ইকবাল, কথাতে তুই আসবি। সেই ইকবাল এসেছে, সেই ইকবালের ডেড বডিও এসেছে, কিন্তু সেই ডেড বডিটা সত্যি সত্যি হুঙ্কার দিয়ে এসেছে। 300 মোটরসাইকেলে শোডাউন দিয়েছে ঢাকা শহরে, এবং ডেড বডি পচানোর কিন্তু এমডি ইকবাল একটা কথা বলেছিল, ডেড বডি যদি কেউ দেখে খারাপ বলে তাহলে তিনি ছবি বানাবে না। যেটা নিয়ে আমি সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ফিল্মের যারা ক্রিটিক্স, তারা কিন্তু অনেক নেগেটিভ সমালোচনা করেছে। কিন্তু এমডি ইকবাল কিন্তু সেই সমালোচনা ঢেকে দিয়েছে, ছবি দিয়ে তিনি কাজে প্রমাণ করে দিয়েছে, আমাদের মুখে জামা ঘষে দিয়েছে তিনি। তার ডেড বডি হরর থ্রিলার মুভি, সেটা কিন্তু সত্যি মানুষের প্রশংসা পাচ্ছে এবং দর্শক খুব হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলে। এই প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু এমডি ইকবালের এই ডেড বডি সিনেমার ব্যবসা সত্যিই খুব প্রশংসনীয়। এবং সেই সাথে এই ডেড বডিতে অভিনয় করেছে ওমর সানি, মিশা সওদাগর, শ্যামল মাওলা, হ্যাঁ, এমনকি এমডি ইকবালের ছেলেও কিন্তু চমক হিসাবে এই ছবিতে অভিনয় করেছে। যারা যারা অভিনয় করেছে সবার অভিনয় প্রশংসা পাচ্ছে, এবং এই ডেড বডি গ্রাফিক্সের কাজ, এই ডেড বডির গল্প, হ্যাঁ, সবকিছু কিন্তু দর্শকরা একদম সিটে ধরে রেখেছে। ডেড বডি কিন্তু সিনেপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনও রিলিজ করেছে। সত্যি এবার বলতে হয় এমডি ইকবাল শুধু কথায় নয়, এবার কাজেও প্রমাণ করতে পেরেছে এমডি ইকবাল। এমডি ইকবাল এনটি শাকিব খান হওয়ার কারণে অনেকেই আমরা তাকে নিয়ে সমালোচনা করছি, কিন্তু এমডি ইকবাল আসলে ডেড বডিটা নিয়ে যেভাবে তিনি বড় বড় কথা বলেছিলেন, যেভাবে তিনি ডোল বাজিয়েছিলেন, যেভাবে তিনি নাচানাচি করেছিলেন, সত্যি সত্যি কিন্তু ডেড বডিটা তার প্রমাণ রেখেছে এবং এমডি ইকবালের সম্মান রেখেছে এই ডেড বডি। হেডস অফ এমডি ইকবাল, আপনি সত্যিই আপনার কথা রেখেছেন এবং আপনার ছবি অত্যন্ত সুন্দরভাবে ব্যবসা করছে, এবং এমন ছবি বাংলা ইতিহাসে তথা সাম্প্রতিক সময় বাংলাদেশ বাংলা মুভিতে যে সমস্ত থ্রিলার বা এরকম হরর মুভি এসেছে তার মধ্যে আপনারটা বেস্ট। এবং আপনি অল্প বাজারের মধ্যে এত সুন্দর একটা ছবি বানিয়েছেন, যেটা সত্যি আধ্যাত্মিক জগৎ থেকে আমাদের দেশের সিনেমার বাজেট কত হয়, 1 থেকে 2 কোটি টাকা, আর হলিউড বলিউডের একটা মুভির বাজেট হয় 100-500-1000 কোটি টাকা। একটা থ্রিলার হরর মুভি, অল্প পরিমাণ লিমিটেড বাজেটে আপনি একটা সুন্দর একটা মুভি বানিয়েছেন, এবং এই মুভি সত্যি দর্শককে আনন্দ দিচ্ছে, এবং এই মুভিতে একটা হরর একটা ফিল আছে, এবং মুভিটা দেখার পরে আপনার মনে হবে গল্পটা আপনাকে বেঁধে রাখছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুভির ফার্স্ট টু লাস্ট যে স্টোরি লাইনটা বলা হয়েছে, সেই স্টোরি লাইনটার সাথে আপনি আমি কোথাও না কোথাও রিলেট করতে পারবো। আমাদের জীবনে কোনো না কোনো একটা ভয়ঙ্কর ঘটনা, কোনো না কোনো একটা ভয়ঙ্কর শব্দ, কোনো না কোনো একটা বিকশিত, হ্যাঁ, ভৌতিক বিষয় এই ছবির সাথে আমাদেরকে রিলেট করতে পারবেন। যারা ডেড বডি দেখেননি, ডেড বডি দেখে আসুন।